রাহুলের বিড়াল থেকে মারাত্মক অ্যালার্জি, কিন্তু তার বর্তমান প্রেমিকা রিয়া এই ব্যাপারে কিছুই জানে না এবং সে তার প্রিয় বিড়ালকে নিয়ে নতুন ফ্ল্যাটে লিভিং করতে চলে আসে। এই ব্যাপারটি রাহুলকে খুব বিদ্ধ করে। তার মনে পড়ে যায় তার প্রাক্তন প্রেমিকা অনন্যার কথা, যে শুধু তার জন্য বছরের পর বছর তার পালিত বিড়ালকেও ত্যাগ করেছিল। কিন্তু আফসোস, এমন এক ভালোবাসা পাওয়া সত্ত্বেও রাহুল তার নিজের কারণেই অনন্যাকে হারিয়েছে। ঘটনা শুরু হয় 3 বছর আগে। রাহুলের যখন এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন যে সে আর কোনোদিন কোমা থেকে ফিরবে, কিন্তু অনন্যা আশা ছাড়েনি। সে দিন রাত এক করে তার সেবা করেছিল, এমনকি নিজের হাতের চোটের কথা ভুলে এতটাই সেবায় মগ্ন ছিল যে যত্নের অভাবে নিজের হাতটাই শেষ পর্যন্ত হারিয়েছে। আত্মত্যাগ বিফলে যায়নি। অলৌকিকভাবে রাহুলের জ্ঞান ফিরে আসে, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ জ্ঞান ফেরার পর দেখা যায় রাহুলের সবকিছু মনে আছে, তার মা, কোম্পানি, ছোট বোন, কিন্তু সে একজনকে পুরোপুরি ভুলে গেছে, আর সে হলো অনন্যা। যা দেখে অনন্যা ভেঙে পড়লেও লড়াই থামায়নি। রাহুলকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই পুরানো ছবি এবং কাটানো মুহূর্তগুলোর মাধ্যমে রাহুলের স্মৃতি ফেরানোর চেষ্টা করে, কিন্তু রাহুল তাকে একজন চতুর প্রতারক ভাবতে শুরু করে। সে মিথ্যা প্রমাণ দিয়ে তাকে ফাঁসাতে চাচ্ছে বলে সে মনে করে। যখন তার মা বোন অনন্যার পক্ষে প্রমাণ দেয়, তখন রাহুল মনে করে তারা জোর করে তাকে বিয়ে দিতে চাচ্ছে। সে অনন্যাকে ঘৃণা করতে শুরু করে, এমনকি সে বাড়ি ছেড়েও চলে যায়। 3 বছর ধরে অনন্যা নিঃস্বার্থভাবে রাহুলের সেবা করে গেল, অথচ সেই রাহুলের ব্যবহারই দিনের পর দিন নিষ্ঠুর হতে লাগলো। অনন্যা ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও সে একটি শেষ সুযোগ দিতে চাইল। রাহুলের কোম্পানির আইপিও লঞ্চের পার্টিতে অনন্যা আশা করেছিল রাহুল সবার সামনে তার অবদানের কথা স্বীকার করবে, কিন্তু রাহুল স্টেজে উঠে অনন্যা নয়, বরং এক চতুর মেয়ে রিয়াকে নিজের জীবনের ভালোবাসা হিসাবে পরিচয় করিয়ে দিল, এমনকি বিয়ের ঘোষণাও করলো। আর সহ্য করতে পারলো না, সে স্টেজে উঠে তার আত্মত্যাগের কথা মনে করিয়ে দিতে চাইল। রাহুল সজোরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল অনন্যাকে। সবার সামনে তার নকল হাতটা খুলে যায় এবং সে চরম অপমানের শিকার হয়। আর এই অপমানের মুহূর্তেই অনন্যার ভিতরে থাকা শেষ ভালোবাসাটুকু মরে যায়, চিরতরে নিজের মন থেকে বের করে দেয় রাহুলকে। পরের দিন রাহুল রিয়াকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু এসে দেখে বাড়ির সব আসবাবপত্র উধাও। সে ভাবলো হয়তো অনন্যার এটা নতুন কোনো নাটক। রিয়াকে নতুন করে ঘর সাজাতে বলল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘর যখনই নতুন ভাবে সাজানো শুরু হলো, রাহুলের সব স্মৃতি একটু করে ফিরতে শুরু করলো। তার মনে পড়তে শুরু করলো কিভাবে অনন্যা হাসি মুখে এই ঘরটি সাজিয়েছিল। তার মনে পড়ে গেল অনন্যা তার জন্য কিভাবে তার প্রিয় বিড়ালটিকে ছেড়ে দিয়েছিল। স্মৃতিগুলো তাকে অস্থির করে তুললো এবং সে রিয়াকে এড়িয়ে চলতেও শুরু করলো। সে হয়রান হয়ে অনন্যাকে খুঁজতে লাগলো, কিন্তু অনন্যা তো নিজে থেকেই হারিয়ে গেছে। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়?